দেখছেন জুতা নিক্ষেপ করছে এই নির্বাচন কমিশনার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু যাচ্ছিল, সেই গাড়িকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের দৃশ্য। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং কিছু যারা আসলে দলের নিবন্ধন পায়নি তারা এখানে বিক্ষোভ করছে এবং আপনারা জানেন যে সিএসসি কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের যারা রয়েছে তারা কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছে। তারপর আমরা এমনটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু একটি গাড়ি বের হওয়ার পরে এখানে যারা ছিল তারা দাওয়া দেওয়ার চেষ্টা করেছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনের যে কার্যালয়টি রয়েছে অর্থাৎ নির্বাচন ভবন, সেই ভবনের সামনে কিন্তু এখানে আমরা এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কিন্তু মিছিল করছে। শূন্য থেকে কয়েকশো কোটি টাকার মালিক বনেছেন সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের পিএস মোহাম্মদ কামাল হোসেন। তাজুলের এই পিএস একসময় তার পরিবারের ভরণ পোষণ জোগাতেই হিমশিম খেতেন। হঠাৎ তার এমন বিত্তশালী হওয়া রূপকথার গল্পকেও যেন হার মানায়। মূলত তাজুল ইসলামের কমিশন বাণিজ্যের হোতা ছিলেন কামাল। এছাড়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, সালিশ বৈঠক, ঠিকাদারি কাজে অনিয়ম, থানায় তদবির সহ নানা অপরাধ দুর্নীতিতেও জড়িত ছিলেন এই পিএস। গত 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান কামাল। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের কৃষক নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেন। কুমিল্লা পাসপোর্ট অফিসে এক দালালের সহযোগী হিসেবে কাজ করতেন তিনি। 11 বছর আগে তৎকালীন কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য তাজুল ইসলামের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। ব্যাপক চাটুকারিতার মাধ্যমে তাজুলের বিশ্বস্ত হয়ে ওঠেন কামাল। নিজেকে তাজুলের পিএস পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। 2018 সালে তাজুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেলে কামালকে মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ সময় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কামাল কুমিল্লা এলজিইডি অফিসের টেন্ডারবাজির নিয়ন্ত্রণ, ঠিকাদারি, মন্ত্রীর কমিশন বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে ফুলে ফেঁপে উঠতে থাকেন। মাস্টার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাকসা মনোহরগঞ্জের এলজিইডির বেশিরভাগ ঠিকাদারি
কাজ বাগিয়ে নিতেন তিনি। কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কন্ট্রাক্টে বিক্রি করে দিতেন। কামালের মাত্রাতিরিক্ত অনিয়ম দুর্নীতি দৃষ্টিগোচর হলে দুদক তার বিরুদ্ধে মামলাও করে। দুদকের অনুসন্ধানে কামালের নামে 17,13,99,026 টাকার নিঃসম্পদ পাওয়া গেছে। এর মধ্যে 8,20,21,080 টাকা সম্পদের বৈধ উৎস পাওয়া গেছে, আর 8,93,77,946 টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। মনোহরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কামাল কৃষকের ছেলে, ঠিকমতো খেতেও পারতেন না। তিনি এখন কয়েকশো কোটি টাকার মালিক। দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান করলেও সম্পদের সিকিভাগও বের করতে পারেনি। শুধু কুমিল্লা শহরেই কামালের 200 থেকে 300 কোটি টাকার সম্পদ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও আত্মগোপনে থাকায় তা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তারপরে আসেন দ্রাবিড় ও মঙ্গোলীয়রা। এদের মিলিত স্রোতে ব্রহ্মপুত্র উপত্যকায় মানব সভ্যতার সূচনা হয়। এরাই লাঙ্গল দিয়ে চাষের প্রবর্তন করে। কুড়ি হিসাবে বোনার পদ্ধতি করেছে চালু। নদ নদীতে ডিঙ্গি বেয়েছে, খেয়েছে শুটকি, খেয়েছে বাইগন বা বেগুন, লাউ বা কদু, কদলি বা কলা, জাম্বুরা কামরাঙ্গা, করেছে পশুপালন, এঁকেছে কপালে সিঁদুর, করেছে রেশম চাষ, করেছে তামা, ব্রোঞ্জ ও সোনার ব্যবহার। প্রসঙ্গত বলা প্রয়োজন, 1858 সাল পর্যন্ত দেশ শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1858 সালের পর শাসন কার্যের ক্ষমতা চলে যায় ব্রিটিশ সরকারের হাতে। এই ব্রিটিশ সরকারের আমলে কুড়িগঞ্জ 4টি থানায় বিভক্ত ছিল। পরে 1875 সালে 22 এপ্রিল তারিখে একটি নতুন মহকুমার গোড়াপত্তন হয়। এই মহকুমার নাম কুড়িগ্রাম। কুড়িগ্রাম ঘেঁষা ব্রহ্মপুত্রের কারণে এখানে বিভিন্ন আদিম জনগোষ্ঠী। এসব কারণে এখানে গড়ে উঠেছিল একটি সভ্যতাও। বিজিত আর্যদের কোনো স্মৃতি এখানে নেই। তবে অন্যদের কিছু কিছু ক্ষীয়মান রাজচিহ্ন রয়েছে। 12 বা দ্বাদশ শতকের প্রথম পর্বে এ অঞ্চলে সেন রাজবংশের শাসনামল আরম্ভ হয়। রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের চত্রা নামক গ্রামে এদের রাজধানী ছিল। এ বংশের উল্লেখ্য